একদিন এই বাচ্চাটার ঘরে তার দাদাজি বসবাস করতে আসে, কিন্তু তার দাদাজি অনেক বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে সবকিছুই ভুলে যেত। এজন্য বাচ্চাটা তার দাদার সাথে হ্যান্ডশেক করতে গেলে তার দাদা তাকে চিনতে পারেনি। এমনকি দাদাজি তাদের ঘরে আসার কারণে বাচ্চাটাকে তার রুম দাদাজির সাথে শেয়ার করতে হতো। আর যখনই বাচ্চাটা টিভিতে কার্টুন দেখতে শুরু করতো, ঠিক তখনই তার দাদা এসে কার্টুন পাল্টে টিভিতে খবর দেখতে শুরু করে দিত। কিন্তু একদিন বাচ্চাটা একটা বাক্সের মধ্যে তার দাদাজির ছোটবেলার একটা ছবি খুঁজে পায়। এজন্য সে তার দাদাকে বিরক্ত করার জন্য সেই ফটোর নিচে একটা ছবি এঁকে দেয়। কিন্তু এরপর যখনই সেই বাচ্চাটা স্কুলে চলে যায়, ঠিক তখনই তার দাদা সেই ছবিটাকে দেখে ফেলে। যা দেখার পর থেকেই দাদাজির পুরনো স্মৃতিগুলোর কথা ধীরে ধীরে মনে পড়তে শুরু করে। এজন্য সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু একদিন সেই বাচ্চাটা তার দাদার পুরো অ্যালবামটাকেই খুঁজে পায়। যা পাওয়ার পর সে অনেক খুশি হয়ে সেই অ্যালবামে থাকা ফটোগুলোর নিচেও ছবি আঁকতে শুরু করে দেয়। কিন্তু এরপর বাচ্চাটা যখনই সেখান থেকে চলে যায়, তখন সে দেখতে পায় তার দাদাজি তার আঁকা ছবিগুলোকে দেখে অনেক খুশি হয়েছে। এজন্য সে অনেক খুশি হয়ে আরো বেশি করে ছবি এঁকে তার দাদাজিকে দেখানোর জন্য নিয়ে যায়। কিন্তু একদিন বাচ্চাটা স্কুল থেকে বাড়ি ফেরার পর সে আর তার দাদাজিকে ঘরের মধ্যে খুঁজে পাচ্ছিল না। কিন্তু তখনই তার মা এসে তাকে বলতে শুরু করে, তোমার দাদাজি আর এই দুনিয়াতে বেঁচে নেই। যা শোনার পর বাচ্চাটার মনটা অনেক খারাপ হয়ে যায়। যাওয়ার আগে আপনিও যদি আপনার দাদার নাম জেনে থাকেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না।